ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। 14 নম্বর ওয়ার্ডের অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পুর নিগম। শহরে অবৈধ নির্মাণ ভাঙ্গার ব্যাপারে তৎপর হয়েছে শিলিগুড়ি পুর নিগম। এদিন শিলিগুড়ি আকাশ হাসপাতালে উল্টোদিকের একটি বহুতলে অবৈধ নির্মাণ ভেঙে ফেলে দেওয়া হয়। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। আমি ওনার সেটা আমার নিজস্ব বাড়ি। আজকে বহু কষ্ট করে ব্যাংকের থেকে লোন নিয়ে এই ব্যাংক বাড়ি বানানোর চেষ্টা করছিলাম, ঠিক আছে, কিন্তু ইলিগেল আমাদেরকে বলা হয়। তখন আমরা এখানে অনেকবার রিকোয়েস্ট করি যে যদি ইলিগেল সত্যিই হয় তবে আমরা নিজেরা ভেঙে দেবো। তারপর আমরা প্রতিটা হাইকোর্টে যাই, কেস করি, এবং হাইকোর্টে কেস করার পরে এখনও কেসটা ফাইনাল হয়নি। এখনও ফার্স্ট হিয়ারিং হয়েছে, এরপরে সেকেন্ড হিয়ারিং যখন কোর্ট খুলবে, যে হাইকোর্টের কেস 15 দিন সার্কিট চলে, কেস করতে আমাদের সাপ্লিমেন্টারি ডকুমেন্ট জমা করতে হয়েছে। আমরা জমা করব, সেটা সব প্রিপারেশন করতে সব রেডি করা হয়েছে। কিন্তু আমি হঠাৎ করে আজকে এখানে আমরা লাস্ট 25 দিন ধরে ট্রিটমেন্টের জন্য আমি এবং মিসেস দিল্লি ছিলাম। কালকেই আমরা ফিরেছি, আসার পরে এখন আজকে সকাল থেকে এই কন্ডিশন। আমাদেরকে না কোনো বলা হলো যে আজকে না কোনো ইন্টিমেশন দেওয়া হলো। হঠাৎ করে দেখছি আজকে আমার বিল্ডিং এত কষ্ট করে বাড়ি ব্যাংকের লোন নিয়ে আমি বাড়িটা বানানোর চেষ্টা করছি, কিন্তু আজকে হঠাৎ করে দেখছি আমার বিল্ডিংয়ে ভাঙা আরম্ভ করছে। কিন্তু এই সমাজে বসবাস করছি, শিলিগুড়ির বুকে 90% যদি বিল্ডিং দেখবেন মেন রোডের সঙ্গে লাগানো আছে। আজকে আমার বিল্ডিং সামনে গিয়ে দেখুন, তার রোডের থেকে 8 ফিট ছাড়া আছে, পিছন দিকে 4 ফিট ছাড়া আছে। ইন্ডিকেট করেছি সামনে পিছন দিকে 2 ফিট জায়গা আছে, যেখানে আমরা একটা বারান্দা বানিয়েছি আমার তাও টপ ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে। সেইটা আমার ইলিগেল পোর্শন আমাদের হয়েছে। আর যেহেতু আমার নিজস্ব বাড়ি, এখানে তো বিল্ডিং আমি কোনো না বিক্রি করছি। দুঃখের বিষয় এখানে হচ্ছে, যেদিন আমি বিল্ডিংয়ের প্রথম মাছ ধরি, মানে গর্ত করি, সেদিন থেকে আমার এগেস্টে কমপ্লেন। তো এখানে মোটটা কথা একটা হচ্ছে, যেখানে নোট যেখানে ভালো ফেলতে পারবে তাদের জন্য কোনো অসুবিধা নেই। আর যেহেতু আমি কষ্ট করে বাড়ি বানাচ্ছি, আমি নোট ফেলতে পারিনি। ব্যাংকের লোন নিয়ে তো কাউকে নোট দেবো না, কাউকে এক্সট্রা পয়সা দিতে পারবো না। তো সেটা হচ্ছে আমার অপরাধ হয়ে গেছে। এখন সেটা যদি অপরাধ দেখা যাক হাইকোর্ট কী বলে, যদি কী রায় দেয় তার উপরে এখন ভগবান। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুশি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।